নির্দেশ দিয়েছিল সোমবার। মঙ্গলবার দুপুরে মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 2:20 নাগাদ হাসপাতাল থেকে হুইল চেয়ারে চেপে বাইরে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়কে স্বাগত জানাতে হাসপাতাল চত্বরের বাইরেই আগে থেকে ভিড় ছিল তার অনুগামীদের। পার্থ চট্টোপাধ্যায় বাইরে আসতেই পার্থদা জিন্দাবাদ স্লোগান তোলেন তার অনুগামীরা। এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি পার্থ। হাসপাতাল থেকে সোজা তিনি আসেন তার নাকতলার বাড়িতে। বরণ করে পার্থকে ঘরে তোলেন তার আত্মীয় পরিজনরা। বরণ করেন ভাইয়ের স্ত্রী, সাথে ছিলেন পার্থর ভাই এবং তার কন্যা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, পরবর্তী সময়েও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবেন তার মক্কেল। আপাতত চিকিৎসকেরা তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী বিপ্লব গোস্বামী। পার্থর সাথে তার বাড়িতে দেখা করতে নাকতলার বাড়িতে যান বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তার কয়েকজন অনুগামীও। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 23 জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। 3 বছর 3 মাস 19 দিন পর ঘর বাপসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই বলে দিয়েছিল যে সিবিআই এর মামলায় বিচার পর্ব শুরু হলেই পার্থ, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংয়ের শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে। 14 নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্য গ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশও দেয় শীর্ষ আদালত। সেই মতো সোমবার 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। তারপর আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেল মুক্ত করার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।